হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দ্য বিগিনার্স গাইড টু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বেসিক টিউটোরিয়াল ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেসিক টিউটোরিয়াল বা বিগিনার্স গাইড। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। তারপর বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের এদিকে যে বিষয়টা করব সেজন্য তো এখন আমরা প্রথমে তোমাদের দেখাবো যে কিভাবে মাইক্রোসফট যেই পাওয়ার পয়েন্ট আছে এটা কি কি মাধ্যমে ওপেন করা যায়। এখন সের আগে আমরা এটা যে ওপেন করবো এর আগে আমরা আমাদের কম্পিউটারে কি করা থাকতে হবে, এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইনস্টল করা থাকতে হবে, তাহলে বিষয়টা আমরা করতে পারবো পাওয়ার পয়েন্টের কাজটা। এখন আমরা আমাদের এই পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম যে আমরা আমাদের বিষয়টা করব, এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা কি করব, তো প্রথম কিভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট আমাদের ওপেন করতে পারি কিভাবে আমরা দেখি। এই যে আমরা আমাদের প্রথমে এই টাস্ক বারের মধ্যে স্টার্ট আপ মেনুতে এই যে এখানে স্টার্ট অপশনে চলে যাবো। ব্যাস আসার পরে আমরা আমাদের যদি একটু নিচ দিকে আসি, তো আমার কম্পিউটারে কিন্তু ভার্সন 2013। এখন আমি নিচ দিকে আসি, নিচ দিকে আসলে আমরা দেখতে পারবো এটা কোন জায়গায়, এই যে মাইক্রোসফট অফিস 2013। ব্যাস এখানে আসলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার নিচ দিকে আসি, এই যে পাওয়ার পয়েন্ট 2013 এখানে ক্লিক করলেই এভাবে কিন্তু আমরা একটা মাধ্যমে পাওয়ার পয়েন্ট আমাদের ওপেন করতে পারি। আবার কি মাধ্যমে, এই যে টাইপ হেয়ার টু সার্চ এখানে যদি ক্লিক করি, এখানে আমরা সার্চ করেও বিষয়টা করতে পারি। এই যে আমি যদি এখানে লিখি পাওয়ার পাওয়ার লেখার সাথে সাথে পাওয়ার পয়েন্ট 2013 চলে আসলো, এখানে ক্লিক করি। ব্যাস এভাবে আমি চাইলে এই পাওয়ার পয়েন্টটা ওপেন করতে পারি। তাছাড়াও আমি যদি এই উইন্ডোজ এই স্ক্রিনের মধ্যে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আমরা এই নিউতে আসার পরে এই যে এখানে দেওয়া হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এখানে ক্লিক করা ব্যাস হওয়ার পরে এখানে ডাবল ক্লিক করে বা ক্লিক করে এন্টার প্রেস করে এখন আমরা তবুও কিন্তু এই পাওয়ার পয়েন্টটা ওপেন করতে পারি। তারপর ক্লিক করলাম, এখন দেখতেছি এই পাওয়ার পয়েন্ট কিন্তু ফ্রেশ একটা অনুসারে কিন্তু ওপেন হয়ে গেল। আবার এভাবে ছাড়াও কিন্তু আমরা আরেকভাবে করতে পারি ওপেন পাওয়ার পয়েন্ট। আমাদের এই যে টাস্ক বার, এই টাস্ক বারের মধ্যে যদি আমরা পাওয়ার পয়েন্টের অপশন থাকি, তো এই যে আমার পাওয়ার পয়েন্ট আছে, এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা আমাদের পাওয়ার পয়েন্টটা ওপেন হয়ে যাবে। তো আমরা বিভিন্ন মাধ্যমে ওপেন করতে পারি, তোমাদের যেভাবে ভালো লাগে ওপেন করলেই হবে। ব্যাস ওপেন করলাম। ব্যাস ওপেন করার পরে এখন আমরা কি করব, আমরা যখন আমি একটা বিষয় তোমাদের দেখাই, যখন আমরা পাওয়ার পয়েন্টে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু যেরকম আসলে ক্যান্সেল দিব, দেওয়ার পরে এই যে এরকম চলে আসে। তো এই যে দেওয়া আছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, মানে কি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন মানে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন মানে একটা পরিষ্কার প্রেজেন্টেশন এখানে দেখাবে। তো আমি এখানে ক্লিক করলে এখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন চলে আসলো। আসার পরে এখন আমি তোমাদের বিষয়গুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। এখন প্রথমে পাওয়ার পয়েন্টের বিষয় ক্ষেত্রে এই যে উপরে যেটা দেওয়া আছে লাল, এটা কি বলে, এটার নাম হচ্ছে যে টাইটেল বার। এখানে এখানে প্রেজেন্টেশন 1 লেখা আছে টাইটেল বারের মধ্যে। আমরা যে প্রেজেন্টেশনটা ওপেন করলাম এটা যদি আমরা সেভ করা থাকতো, তো যে নামে সেভ করছি সেই নামটাই টাইটেল বারের মধ্যে থাকবে। এখন এটা দেখলাম, আর এটা হচ্ছে কুইক এক্সট্রুড বার। এখন এটা দেখলাম পরে এটা কি, এটা হচ্ছে রিবন ডিসপ্লে অপশন। এখান থেকে আমরা রিবন ডিসপ্লে কাজ করতে পারি। পরে মিনিমাইজ, আমি যদি এই পাওয়ার পয়েন্টটাকে মিনিমাইজ করতে চাই, এখানে ক্লিক করে এই অপশনটা ক্লিক করে মিনিমাইজ করতে পারি। এটা কি রিস্টোর ডাউন, এটা দিলে যে এরকম ধরো পাওয়ার পয়েন্ট এরকম চলে আসলো। এখন এটা আমরা ছোট বড় কিরকম মন চাই আমরা চাইলে যেভাবে কিন্তু পাওয়ার পয়েন্টটাকে নিজেদের মতো সাইজ করে নিতে পারি, এদিকে সরাতে পারি। এখন একটু বড় করে রাখলাম আমরা, এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। আর এটা দিলে পাওয়ার পয়েন্ট আমাদের ক্লোজ হয়ে যাবে। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে এখন এটাতে সাথে আমরা পরিচয় হলাম উপরের এগুলোর সাথে পরিচয় হওয়ার পরে আমরা এই যে আমরা এগুলা কি অপশন, এই যে আমরা ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এগুলো হচ্ছে বিভিন্ন রিবন। আমাদের ফাইল রিবন, হোম, ইনসার্ট এগুলো বিভিন্ন রিবন। এখন আমি যদি এটা হোমে ক্লিক করি, এটা রিবন, ট্রান্সলেশন একটা রিবন, ইনসার্ট রিবন। আমি ধরো এই হোম রিবনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই হোম রিবনের মধ্যে কিন্তু বিভিন্ন অপশন দেওয়া আছে। এগুলো একটু আমরা পরে দেখতেছি এগুলা কি। এখন আমাদের এই প্রেজেন্টেশন 1, তো আমাদের কিন্তু এখানে আমি তোমাদের আগেই বলছি যে আমি কিন্তু এখানে এখনো এই প্রেজেন্টেশনটা সেভ করি না, সেজন্য প্রেজেন্টেশন 1 দেখাচ্ছে। কিন্তু
ফাইল মেনুতে এসে আমাদের মানে এখান থেকে এই ফাইল আমরা রিভিউ বলতে পারি। এখানে আসার পরে এই সেভে এসে এটা আমি যদি কম্পিউটার ব্রাউজারে এসে আমি যদি এই প্রেজেন্টেশনটাকে আমি এখন যদি আমরা যে কোনো জায়গায় সেভ করি, ধরো আমরা ইচ্ছে এল নামে সেভ করব। এখন আমি যদি আমরা আমাদের এন্টার প্রেস করে সেভ হয়ে গেল। এখন আমরা যে সেভ করলাম, যেই নামে সেভ করলাম এই নামটা কিন্তু টাইটেল বারে এদিকে চলে আসে। এইটা হচ্ছে আমরা দেখালাম আর কি, এই বিষয়টা আমি তোমাদের দেখাতে চাচ্ছিলাম। বেশ, দেখার পরে এখন আমরা এই বিষয়গুলো দেখি। এখন আমি এই হোম রিবনে যখন আসলাম, আসার পরে এখন এদিকে এই অপশনগুলো দেখি। তো এখন এই যে ক্লিপবোর্ড, স্লাইড, ফন্ট, প্যারাগ্রাফ, এগুলো কি? এগুলো বিভিন্ন গ্রুপ। ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে বিভিন্ন কাজ দেওয়া আছে, কাট কপি পেস্ট। স্লাইডের মধ্যে বিভিন্ন কাজ দেওয়া আছে। এই ফন্ট গ্রুপের মধ্যে বিভিন্ন কাজ দেওয়া আছে। প্যারাগ্রাফ একটা গ্রুপ, ড্রয়িং একটা গ্রুপ, এগুলো বিভিন্ন ধরনের গ্রুপ আছে। আবার ইনসার্ট আমাদের রিবন আসলে ইমেজ একটা গ্রুপ, টেবিলস গ্রুপ, স্লাইড একটা গ্রুপ, ইলিস্ট্রেশন এটাও একটা গ্রুপ, এভাবে বিভিন্ন গ্রুপ দেওয়া আছে। আর উপরে এগুলো হচ্ছে বিভিন্ন রিবন। ব্যাস, এটা আমরা দেখলাম। দেখার পরে এখন আমি যখন এগুলো দেখলাম, এখন এটার মধ্যে আমাদের কি কাজ করি, আমরা প্রথমে এগুলো একটু দেখি। এখন আমরা এখানে কিন্তু এই ফন্ট, এখানে যে গ্রুপ, এই যে এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করলে ফন্ট অপশনে চলে আসবে, কিন্তু আসতেছে না। কারণ আমাদের এদিকে কিছু লেখা লেখেনি, তাহলে বিষয়টা আমাদের আসবে আর একটু সহজ হবে। তারপরে তোমরা এদিকে তোমাদের যার মন চায় তোমরা নিজেদের মতো দেখতে পারো। এখন আমাদের এই যে ফন্ট, এটা কিন্তু ইনেবল হয়ে গেল। এখন এখানে ক্লিক করলে ফন্টের বিভিন্ন অপশন দেওয়া আছে, এখানে কিন্তু অপশনের অভাব নেই। এগুলো তোমার নিজেদের মতো যা ভালো লাগে। এদের আমাদের কালার, এই দেখো আন্ডারলাইন মান্ডারলাইন অনেক কিছু দেওয়া আছে। এগুলো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে দেখাবো। ব্যাস, ওকে দিলে এগুলো হয়ে যাবে। ব্যাস, আমি এগুলো আপাতত করবো না। ব্যাস, এটা আমরা দেখলাম কি কাজ করে। এটা দেখার পরে আমরা এই বিষয়গুলো দেখলাম। দেখার পর এখন আমরা আর কি দেখতে পারি। তো এখন ধরো আমরা আমাদের দেখবো কি এই বিষয়টা, কুইক অ্যাক্সেস টুলবারের বিষয়টা। এটা কি কাজ করে এটা একটু আমরা দেখি। তো এখানে কিন্তু কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে বিভিন্ন কিছু এখানে আছে। এখন এই যে আমি যদি এখানে অপশনটা ক্লিক করি, ক্লিক করলে এখানে বিভিন্ন অপশন আছে। এখন কি ওপেন, আমি যদি ওপেনের মধ্যে কিন্তু টিক মার্ক দেওয়া নাই, আর বাকিগুলোর মধ্যে আছে। এই ওপেনটা আমি যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই ওপেন নামে একটা আমাদের অপশন কিন্তু এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে অ্যাড হয়ে গেল। এখন আমরা এটা অ্যাড হয়ে গেল। এখন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল। আবার এখানে আমি যদি এখান থেকে ওপেনের টিক মার্ক উঠিয়ে দিই, এটা চলে যাবে। আবার আমি যদি মোর কমান্ডসে আসি, মোর কমান্ডস, এখানে আসলে আমরা আরো বিভিন্ন ধরনের কমান্ড দেখতে পাবো। এগুলো আছে যে কাট, কপি, পরে বুলেটস, এগুলো আমি যদি অ্যাড করতে চাই আমাদের কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে অ্যাড দিলে এটা কিন্তু এখন ওকে দিলে অ্যাড হয়ে যায়। ওকে দিয়ে অ্যাড হয়ে গেল। ব্যাস, আবার আমরা এই যে এখান থেকে এখন এগুলো করতে পারি। আবার আমরা বড় কমান্ড চাইছা এখানে আমরা এগুলা সিলেক্ট করে রিমুভ দিলে আবার রিমুভ হয়ে যাবে। এগুলো হচ্ছে মূলত আমাদের এই কাজটা করে আর কি। ব্যাস, এটা আমরা দেখলাম। দেখার পরে আমাদের কি কাজ করে পরে আমি দেখাই। পরে ধর আমাদের স্লাইডের বিষয়টা একটু দেখি। আমরা স্লাইড কি কাজ করি, নিউ স্লাইড। ধর আমরা নতুন একটা স্লাইড দিব, তো নিউ স্লাইডে ক্লিক করে আমি নতুন কিরকম স্লাইড দিব, দিলে একটা নিউ স্লাইড চলে আসলে এটার মধ্যে আমরা এই স্লাইডের মধ্যে যা কাজ প্রয়োজন আমি এখান থেকে কিন্তু আমরা এখানে বিভিন্ন কাজ চাইলে করতে পারি। ব্যাস, এই যে ধরে দিলাম এখানে একটা পিকচার নিয়ে আসলাম। পরে তোমরা এখানে কি লিখতে চাও এগুলো তোমরা বিভিন্ন কাজ করতে পারো। তো এগুলো আমরা আমাদের দেখলাম। পরে আবার আমরা নিউ স্লাইড এসে আরেকটা নতুন নিউ স্লাইড নিব। আবার দিলে আবার একটা নতুন স্লাইড চলে আসছে। এখন এগুলোর মধ্যে আমরা যা প্রয়োজন এগুলো তোমরা আমি চাইলে লিখতে পারি। আবার নিউ স্লাইডে এসে আবার আমি চাইলে একটা ব্ল্যাঙ্ক নিউ স্লাইড নিয়ে আসতে পারি। এখন এগুলো আমি ধরো 4টা স্লাইড আছে। এখন এই স্লাইড গুলা আমাদের মনে হচ্ছে যে স্লাইড গুলা এভাবে নেওয়া ভালো হয়নি, আমাদের অন্যভাবে নিতে হয়। আমি ধরো এই স্লাইডটা আমাদের ভালো লাগছে না, এটা আমরা কোনো কিছু করবো না, এটা আমরা আমাদের পাল্টিয়ে ফেলবো আমাদের স্লাইডটা। তো এই লেআউটে এসে আমি যদি এই লেআউটটা পাল্টাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এই দিনে কিন্তু দেখো লেআউট কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমাদের কিন্তু এই স্লাইড একটাই আছে, মানে একটাই কিন্তু আছে, কিন্তু লেআউটটা আর কি চেঞ্জ হয়ে যায়। এগুলো করতে পারি, নিউ স্লাইড নতুন স্লাইড নিতে পারি। এটাই হচ্ছে মূলত আর কি এই কাজটা করে। এটা দেখলাম। দেখার পরে এগুলো দেখার পর আরো নানা অপশন আছে, এগুলো আমি তোমাদের পরে দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে। ব্যাস, পরে এটার সাথে এই বিষয়গুলোর সাথে আমি তোমাদের পরিচিত হলাম। বাট এটা কি কাজ করে, এই সাইডে এটা পড়ে আছে, এটা কি কলাপস দ্য রিবন। কলাপস মানে কি কাজ করে, কলাপস দ্য রিবন। এটা আমি যদি ক্লিক করি, ক্লিক করলে দেখো এরকম কলাপস হয়ে গেল। আবার যে কোনো একটা রিবনে ক্লিক করে এই যে আমাদের দেওয়া কি পিন
দা রিবন এখানে ক্লিক করলে ব্যাস আবার আগের মতো হয়ে গেল। এখন সেম বিষয়টা কন্ট্রোল কিবোর্ড থেকে ফাংশনাল কি চাপ দিয়ে যদি F1 কন্ট্রোল প্রেস করে রেখে কিবোর্ড থেকে ফাংশনাল কি এর মধ্যে F1 চাপ দিয়ে কলাপস হয়ে গেল। আবার সেম কন্ট্রোল F1 চাপ দিয়ে ব্যাস আবার আগের মতো হয়ে গেল। এগুলো করতে পারি চাইলে। পরে এইগুলো কি কাজ করে, এটা কি কাজ করে, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। এই যে আমাদের ভার্টিক্যাল স্ক্রল বার, এই যেভাবে কিন্তু আমরা ভার্টিক্যাল স্ক্রল বার দিয়ে এভাবে উপরে নিচে আসতে পারি। এখানে এসে ভার্টিক্যাল স্ক্রল বার দিয়ে এভাবে উপরে নিচে আসতে পারি। আবার এই দুইটা অপশন আছে, এটা দিলে দেখো পরের স্লাইডে, এর পরের স্লাইডে, এর আগের স্লাইডে এভাবে কিন্তু আসতে পারি। আবার নিচে একটা আমাদের কি থাকে, এখান থেকে কিন্তু একটা আমাদের স্ক্রল বার থাকে, সেটা কি হরিজন্টাল, সেটা আসবে কখন, সেটা কিন্তু এখন আসবে না, সেটা আসবে কখন, এর জন্য আমরা ধরো আমাদের পেজের সাইজটা একটু বড় করে নেই। এই যে এখানে আমরা যদি প্লাসে ক্লিক করি পেজের সাইজ বড় হয়, আবার এটা এই যে মাইনাসে ক্লিক করলে ছোট হয় পেজের সাইজ, আর এটা দিলে পেজের সাইজ একবারে ফিট ফাট যেমন থাকে সেরকম চলে আসে। আমি জুমটা একটু বাড়িয়ে দিলাম, এই ইয়ের সাইজটা, স্লাইডের সাইজটা বাড়ানোর পরে এখন আমি যদি এই যে এটা নিচে কিন্তু একটা চলে আসছে স্ক্রল বার, এটা কি বলে হরিজন্টাল স্ক্রল বার, টান দিয়ে এখন কিন্তু আমাদের এখান থেকে এই দেখো আমরা কাজ করে। আর এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে আমরা আমাদের এখানে ভার্টিক্যাল স্ক্রল বার, আর আমাদের এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার, এটাই হচ্ছে মূলত এই কাজটা করে। আবার এটা দিলে আগের মতো আশা করবো। এগুলো দেখলাম। পরে এটা কি কাজ করে, এটা আমরা দিলে কি কাজ করে, এখানে ক্লিক করলে ধরে এরকম চলে আসে। এখন এন্টার প্রেস করি, আবার এরকম এন্টার প্রেস করি, যেরকম এখানে একটার পর একটা স্লাইড দেখি আসে। এগুলো হচ্ছে আমাদের মধ্যে এই বিষয়টা। পর আবার এটা কি, এটা হচ্ছে আমাদের এখান থেকে একটু আমরা দেখে আসি, দাঁড়া এখানে আমরা একটু দেখি এটা নাম কি, রিডিং ভিউজ। আর আমরা এতক্ষণ যেটা দেখছি সেটা হচ্ছে স্লাইড শো, এটা রিডিং ভিউজ। এটা কি কাজ করে, এখানে ক্লিক করলে এই দেখো এরকম রিডিং ভিউজ আকারে কিন্তু বিষয়টা চলে আসলো। এখন আমি যদি আমরা আমাদের কি করি, এখানে স্কিপ প্রেস করি আবার আগের মতো, পর আমরা এটা কি স্লাইড স্টোরস, এখন আমরা আমাদের কিন্তু এটা দিলে এভাবে চলে আসে। আবার এটা কি, এটা দিলে আমরা আবার এই যে আগের মতো এরকম নর্মাল যেটা থাকে সেটা চলে আসে। আবার আমরা এগুলো দেখলাম, দেখার পর কমেন্টস করতে পারি, নোটস। আমি যদি এটা সম্বন্ধে কোনো নোটস এগুলো লিখতে চাই, নোটস আমাদের লেখার জন্য এখান থেকে আমি চাইলে নিজেদের মতো যেরকম নোটস প্রয়োজন আমি দেখো আমাদের নোটস লিখতে পারি। ব্যাস এইগুলো আমি দেখলাম নোটসের বিষয়। ব্যাস পরে আমরা আমাদের এই যে এখান থেকে আর বিষয় দেওয়া আছে, এটা কি, এটা হচ্ছে আমরা আমাদের স্প্রিং ইরোস থাকলে তোমরা এগুলা এখান থেকে দেখতে পারো, এগুলো স্প্রিং ইরোসের বিষয়। পর আমরা স্লাইড নাম্বার অনেক কিছু দেওয়া আছে। এবং আমরা এই নিচে যেটা থাকে এই ব্ল্যাক কালার, এটা এই নিচে এটা আছে না, এটার নাম কি, এটার নাম হচ্ছে স্টেটস বার, এটার নাম কি স্টেটস বার। ব্যাস এটা হচ্ছে আমাদের মূলত এই কাজটা। ব্যাস এই বিষয়গুলো আমরা দেখলাম, দেখার পরে এখন আমরা এটা দেখলাম এবং সেটা কাজটা করতে পারি। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেসিক টিউটোরিয়াল বা বিগিনার্স গাইড। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।